নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা, আমরা কালকে কত পৃষ্ঠা থেকে করছিলাম যে? কালকে ভবাঙ্গ স্রোতটা শেষ হয়েছিল ওই পর্যন্ত 100 এমনি শুরু হয়েছিল 84 কালকে পৃষ্ঠা। ভবাঙ্গ স্রোত থেকে নাকি আরো আগে থেকে? প্রতিসন্ধি না, চিত্ত থেকে। ভবাঙ্গ স্রোত থেকে শুরু। হ্যাঁ, প্রতিসন্ধি চিত্ত থেকে। এটা কত পৃষ্ঠা ছিল? 83 পৃষ্ঠা। প্রতিসন্ধি 183 পৃষ্ঠা শেষ হয়েছিল বানতে। প্রতিসন্ধি ভবাঙ্গ স্রোতের আপনার ওই অর্ধেক থেকে 184 পৃষ্ঠা অর্ধেক থেকে, মানে এটা ওই দিন করা হয়েছিল আর কি। প্রতিসন্ধি 183-84 পৃষ্ঠা, এই দুইটা। তারপর ভবাঙ্গ স্রোতটাও পড়া হয়েছিল 184 পৃষ্ঠা। এটা ওই স্বরাজ্ঞতাটাও বুঝিয়েছিলেন। এই প্রতিসন্ধি চিত্রটা রেকর্ড করা নাই, সেজন্য আমি আবার সংক্ষেপে হ্যাঁ, বলতেছি রেকর্ড আচ্ছা। থাকার জন্য। মরণাসন্ন চিত্তবৃত্তিতে যবন চিত্ত এটা দুর্বল থাকে, আর এই দুর্বলতার কারণে সর্বোচ্চ 5 চিত্তক্ষণ পর্যন্ত আশা করা যায়। আমরা সচরাচর জানি যে যৌবনে 7 বার পর্যন্ত যৌবিত হওয়ার সর্বোচ্চ ক্ষমতা আছে, কিন্তু এটার দুর্বলতার কারণে সর্বোচ্চ 5 বার পর্যন্ত আশা করা যাইতে পারে। এজন্য মরণের সময় চিত্তবৃত্তিতে যখন প্রকৃত প্রস্তাবে উপস্থিত হয়, প্রকৃত প্রস্তাব বলতে এখানে কি বুঝবো? যেই আলম্বনকে কেন্দ্র করে চ্যুত হবে একেবারে লাস্ট, এই ভবাঙ্গের শেষ অবস্থা, শেষ চিত্ত বা চ্যুতিচিত্ত, ওই চ্যুতিচিত্তক্ষণের এই 5 বার তো সেখানে জপিত হবেও, কিন্তু সেখানে স্পেশাল একটা ক্ষমতা আছে সেই চিত্তের, যেটাকে আমরা অতীতে কর্মনিমিত্ত গতিনিমিত্ত আমরা পড়েছি। এটা এখন যেটা বলবো এটা গতিনিমিত্ত। এটা একটু ভিন্ন কথা। এটা এই প্রতিসন্ধি চিত্তের পূর্বের কথা, চ্যুতিচিত্তেরই কথা এটা। সেটা হচ্ছে যে এই চ্যুতিচিত্তের মধ্যে এমন এক ক্ষমতা থাকে, যে ক্ষমতা বলে এক বা একাধিক ক্ষণ। এটা এভাবে ক্ষণ বলার পেছনে কারণ হচ্ছে যে চিত্তক্ষণ উল্লেখ করে বলা হয় নাই, এটা একটা ক্ষণ বলতেছে, ছোট সামান্য একটা সময়। এই সময়ের জন্য তিনি প্রতিসন্ধি চিত্তের অবস্থা, মানে ভাবি একটু পরে যে প্রতিসন্ধি গ্রহণ করবে, ওই প্রতিসন্ধি চিত্তের অগ্রিম একটা অবস্থা তিনি দেখতে পান বা জানতে পারেন, বুঝতে পারেন। এমন একটি পর্যায়ে পরিস্থিতি তৈরি হয়, এবং প্রতিসন্ধি এবং ভবাঙ্গ এই দুইয়ের একটা পূর্বাভাস, পূর্ব অবস্থা তিনি বুঝতে পারেন, তাও এই অল্প সময়ের জন্য। এই যোগ্যতা, এই অবস্থা প্রাপ্ত হয় কে? ওই চ্যুতিচিত্ত। এটা নর্মালি চিত্তের কার্যক্রম থেকে একটু ভিন্ন। এই চ্যুতিচিত্তের এটা স্পেশাল একটা কার্যক্রম, যেখানে আমরা
কর্মনিমিত্ত, গতিনিমিত্ত। এটা হচ্ছে যে গতিনিমিত্ত বিষয়টা এরকম। এই কারণে কামলোকে প্রতিসন্ধি গ্রহণের সময় ৬ দ্বারের যেকোনো এক দ্বারের সাহায্যে বর্তমান বা অতীত আলম্বন আকারে কর্মনিমিত্ত উপলব্ধি হয় বা গতিনিমিত্ত উপলব্ধি হয়। গতিনিমিত্ত এতক্ষণ যেটা বলেছি সেটা, আর কর্মনিমিত্ত আমরা ৬ দ্বার দিয়ে যেটা কর্ম সম্পাদন করব সেটা। তবে এখানে আরেকটি কথা আছে, কিন্তু কর্ম শুধু অতীত আলম্বন আকারে মনোদ্বারেই উৎপন্ন হবে। এটা যে আপনার তখন সরাসরি শব্দ শোনার ব্যাপার থাকবে বা গন্ধ নেওয়ার ব্যাপার থাকবে বা রসাস্বাদনের ব্যাপার থাকবে এমন না। এটা সম্পূর্ণ তখন মানসিক একটা কার্যক্রম, মনোদ্বারেই উৎপন্ন হয়। মনোদ্বার উৎপন্ন হবে, কিন্তু হইলেও মনে হবে যে এটা এখনই ঘটমান অবস্থার মতো। এটাকে বলা হয় এই কর্মনিমিত্ত। মানে আপনি আগে যে কর্মগুলো করেছেন ওই কর্মগুলো ওইভাবে প্রতিভাত হয়। তাহলে গতিনিমিত্ত এবং কর্মনিমিত্ত এই দুই সম্পর্কে আমরা অতীতে পড়লেও এখানে সুস্পষ্ট একটা ধারণা আমাদের হয়েছে। একমাত্র মনোদ্বারে গৃহীত এই উপরোক্ত সমস্তই কামগোচরের আলম্বন। এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে যে কামগোচরের বেলায়, কামগোচরে জন্মগ্রহণ করার বেলায়, কামগোচরে প্রতিসন্ধি নেওয়ার বেলায় হইলে এরকমভাবে সংগঠিত হয় বিষয়গুলো। এবার হচ্ছে রূপগোচরে কিরকম করে হয় প্রতিসন্ধি, এটা আলোচনা। রূপগোচরে প্রতিসন্ধির সময় প্রজ্ঞপ্তির আকারে কর্মনিমিত্ত আলম্বন হয়। রূপগোচর ধ্যানগুলো আপনারা চিনেন সবাই। ওই রূপগোচরের ওটা প্রজ্ঞপ্তি মানে নানাভাবেই এই প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান নানাভাবেই লাভ করতে পারে। যেটাই হবে হোক ওই প্রজ্ঞপ্তির আকারে, যে প্রজ্ঞপ্তির আকারে আপনার কাছে সেটা উৎপন্ন হয়েছিল প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান পর্যন্ত, যেটাই হোক না কেন, যেভাবে উৎপন্ন হয়েছিল সেই সময়ে যেভাবে আপনি কর্ম সম্পাদন করেছেন ওই নিমিত্ত এই চিত্তক্ষণে উৎপন্ন হবে আলম্বন। কর্মনিমিত্ত আলম্বন হয়, ওই কর্মনিমিত্তই এখন আলম্বন হবে। সেইরূপ অরূপগোচরের প্রতিসন্ধির সময়ও মহৎগতের আকারে, অর্থাৎ অরূপগোচরের সময় আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, নবসংজ্ঞা আকিঞ্চায়তন, নবসংজ্ঞা নাসঙ্গায়তন, এই 4 আকারে এই মহৎগতের প্রজ্ঞপ্তির আকারে আর কি, এটা সেই কর্মনিমিত্তগুলো যথাযোগ্যভাবে প্রতিসন্ধি চিত্তানুরূপ আলম্বন হয়। এটা কালকেও বুঝেছিলেন, আজকে আবার বললাম। আশা করি অল্প কথাতেই সবাই এখন বুঝে গেছেন না বিষয়টা। এবার আরেকটা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে যে যেটা নিয়ে কালকে অনেক আলোচনা করেছিলাম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুধু জীবিত নবকই প্রতিসন্ধি আকারে অসঙ্গ সত্যগণের মধ্যে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়, সেজন্য তাহাদিগকে রূপসন্ধিক বলা হয়। এমনি লিখতেছে কিন্তু জীবিত নবক, ঠিক আছে। আবার এখানে নিচের কথাতে লিখতেছে রূপসন্ধিক, বা রূপসন্ধিক কথার অর্থ হচ্ছে যে রূপের প্রতিসন্ধি। তা আমরা সরাসরি জানি যে রূপ কখনো প্রতিসন্ধি গ্রহণ করতে পারে না। পারে কি? রূপের এমন কোনো ক্ষমতা আছে প্রতিসন্ধি গ্রহণ করতে পারে? না, এমন কোনো ক্ষমতা নাই। আচ্ছা, কালকে আমরা আরো কিছু বিষয় আলোচনা করেছিলাম, যেটা জীবিত নবক মানে অষ্টকলাপ এবং জীবিত ইন্দ্রিয়। আমরা আরেকটা বিষয় জানি যে জীবিত ইন্দ্রিয় কখনো এককভাবে ও প্রকাশিত হতে পারে না, প্রকাশ প্রাপ্ত হয় না। তাহলে এখানে শুধুমাত্র জীবিত নবক বা জীবিত ইন্দ্রিয়কেই দেখানো হয়, আর কোনো কিছুকে দেখানো হয় না। ঘটনা কি? হ্যাঁ, অন্যান্য বিষয়ের আছে, এত সুপ্ত আকারে এত সুপ্তভাবে থাকে যে
যেটা যিনি ওই প্রতিসন্ধিক, অসঙ্গ প্রতিসন্ধিক, তিনি নিজেও জানেন না কখনো, বুঝেন না কখনো যে এই বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আদি এগুলো ওই অবস্থাতে সংযুক্ত থাকে, এটা সে কখনো বুঝতে পারে না। ওই বিষয়গুলো সম্পূর্ণ সেন্সলেস অবস্থায় থাকে। একটা এমন একটা পর্যায় আছে, এমন একটা জন্মের ব্যাপার আছে যেটাকে আমরা অসঙ্গ সত্য বলে জানি এবং চিনি। এই অসঙ্গ সত্যের মধ্যে এই জীবিত নবক বা জীবিত ইন্দ্রিয় যে আছে, এটা তার কোনো বোধগম্যতার মধ্যেও থাকে না। যিনি প্রতিসন্ধি সেখানে গ্রহণ করেন, সেখানে কিভাবে থাকে না, কেন থাকে না এবং না থাকার কারণে আরো কি কি ঘটনা ঘটেছে, আমরা বিস্তারিত ব্রহ্মজাল সূত্রের মধ্যে এই কাহিনীগুলো আমরা দেখেছিলাম। মনে আছে আপনাদের ব্রহ্মজাল সূত্রের কথা? এই অসঙ্গ সত্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ব্রহ্মজাল সূত্র পড়েছি না? সেখানে আপনারা এটা ভালো করে বুঝেছিলেন। যাই হোক, তো সূক্ষ্মভাবে বুঝতে হবে যে জীবিতেন্দ্রিয় থাকলেও এই জীবিতেন্দ্রিয় একক অবস্থান, একক অবস্থিতি কোথাও থাকতে পারে না, থাকার কোনো নিয়ম নাই। যেমন চারিধাতু বা অষ্টকলাপ অবিনিভাজ্য, ঠিক একইভাবে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকও অবিনিভাজ্য। শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিক আমরা এটা বলতেছি বটে, কিন্তু আমাদের জন্মান্তরীণ যত সংস্কার রাশি, কর্মরাশি, কর্মস্রোত এগুলো আছে, এগুলো সবগুলো ওই জীবিত নবকের সঙ্গে বা ওই জীবিত ইন্দ্রিয়ের সঙ্গে সবগুলো খুব নিবিড় এবং সূক্ষ্মভাবে এটা কিন্তু প্রবাহমান। এটা প্রবাহমান। উদাহরণস্বরূপ হিসাবে কিছুটা বুঝতে পারেন এরকম করে, যেমন যখন আমরা একেবারে সেন্সলেস অবস্থায় থাকি, ঘুমন্ত অবস্থায় থাকি, কত সময় চলে গেছে আমরা অনেক সময় বুঝতেও পারি না, জানতেও পারি না। ঠিক একইভাবে এই অবস্থাটাও একটা দীর্ঘ সময় তিনি এখানে পার করে দেন, কোনো কিছু না বুঝে, কোনো অনুভূতি থাকে না। মানে শরীর থাকে বটে, শরীরের কোনো অনুভূতি ওনার নাই, এবং এই জীবিত ইন্দ্রিয় থাকে বটে, জীবিত ইন্দ্রিয়েরও কোনো অনুভূতি নাই। ওই যে সংজ্ঞা, অসঙ্গ লোক, সংজ্ঞা থাকে না। সংজ্ঞা বলতে সংজ্ঞার সঙ্গে চেতনা আদি যাবতীয় কার্যক্রম যেগুলো আরো যুক্ত থাকে, এগুলো কোনো কিছুই না থাকে এমন একটা ভাবেও অবস্থান করে থাকে প্রাণীকুলের মধ্যে অসঙ্গ সত্য। তো এটাও অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সাধনা সাপেক্ষে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায় অসঙ্গ লোক। আচ্ছা, যাই হোক, সেই অসঙ্গ লোকের মধ্যে হচ্ছে যে জীবিত নবক, এটা প্রতিসন্ধি আকারে প্রতিষ্ঠিত হয়। কর্মনিমিত্ত যথাযোগ্য প্রতিসন্ধি চিত্তানুরূপ আলম্বন হয়। শুধু জীবিত নবকই প্রতিসন্ধি আকারে অসঙ্গ সত্যগণের মধ্যে আবির্ভূত হয়, প্রতিষ্ঠিত হয়, সেজন্য তাহাদিগকে রূপসন্ধিক বলা হয়। এটার আলম্বন সম্পর্কে লেখা নাই, বুঝছেন? আলম্বন সম্পর্ক হচ্ছে যে, অর্থাৎ যারা ওই মাপের ধ্যান করেন, ওই অনুযায়ী যারা অসংজ্ঞায়িত থাকতে ভালোবাসেন, সংজ্ঞা থেকেই যাবতীয় কেরেঙ্কাল, যাবতীয় অশান্তি আসে বলে মনে করেন, তারা সংজ্ঞাহীন হয়ে থাকতে পছন্দ করেন। কিরকম বুঝছেন? যেমন আপনি যখন ধ্যানে বসেন, আপনার মাঝে মধ্যে হাঁটু টাঁটু ব্যথা করে, মনে আছে? কোমর ব্যথা করে, মনে আছে? যখন সেই ব্যথার মধ্যে, তীব্র ব্যথা, প্রচন্ড ব্যথা, হঠাৎ করে আপনি অন্য কোনো একটা গল্প মনে পড়ে গেছে, গল্প এটা শুনতেছেন নিজে নিজে, ওখানে শোনা যায় খুব সুন্দর করে ধ্যানে বসলে, বুঝছেন না? একদম অসাধারণ করে এটা বাজতেছে, শুনতেছেন,
বা ওই কাহিনীর সঙ্গে আপনিও নিজেও জড়িত আছেন, ওটা কাণ্ডকীর্তন করতেছেন এখানে। ঠিক সেই মুহূর্তে আপনার আর পায়ের ব্যথা, কোমর ব্যথা নাই। কেন নাই? এখানে এখন সংজ্ঞা নাই। থাকে, ব্যথা থাকে তখন? ব্যথা থাকে কিনা? তো অনুভূত হয় না আরকি। তখন ওই সমস্যা থাকলে ওই ব্যথাটা অনুভূত ওখানে হয় সংজ্ঞা না। নাই আরকি। মানে আপনি হ্যাঁ, তখন হ্যাঁ। পায়ের মধ্যে সংজ্ঞায়িত অবস্থায় নাই। ঠিক এইভাবে আমাদের দেহে বা মনের মধ্যে এরকম যখন সংজ্ঞা থাকে না, এটা থাকলেও কি না থাকলেও কি কোন রকমের ফিল হয় না। ঐরকম একটা ধ্যানের পর্যায় আছে। আমরা ওই ধ্যান সম্পর্কে এখানে এই যাবতীয়ভাবে আমরা এখনো পাইনি। আরো ভবিষ্যতে পাবো, হ্যাঁ? অসঙ্গ ধ্যান নিয়ে আমরা তেমন একটা আলোচনা করি নাই। তবে আমরা এটার সঙ্গে কিছু, কিছু কার্যক্রমের সংযুক্তিতা রয়েছে। অনেক কিছু ব্যাপারের মধ্যে মিল রয়েছে। নিরোধ সমাপত্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি কিন্তু। হ্যাঁ? এই নিরোধ সমাপত্তির মধ্যে এটার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, আবার অনেক, অনেক বিষয় অনেক মিলও আছে। যারা নিরোধ সমাপত্তি বুঝেছেন তাদের এটা বুঝতেও এত বেশি কষ্ট না। আর নিরোধ সমাপত্তির ধ্যান যেভাবে করা যায়, করতে পারা যায় জীবিত অবস্থায়, জীবদ্দশায়, ঠিক এই ধ্যানও একটা করার সিস্টেম আছে, পদ্ধতি আছে। হ্যাঁ? এটাই। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে যে অরূপলোকে যাহাদের প্রতিসন্ধি হয় তাহারা অরূপ প্রতিসন্ধিক, অবশিষ্টেরা রূপ প্রতিসন্ধিক, এভাবেই ডাকা হয়। তারপরে স্বরূপ গাথাটাও কালকে আলোচনা করা হয়েছিল। অরূপ হইতে কেহ চ্যুত হয় যবে, নিম্নের অরূপ তেজি ঊর্ধ্বরূপ লবে। যারা অরূপ যদি আকাশ অনন্তায়তন ধ্যান লাভ করে আকাশ অনন্তায়তন ভূমিতে জন্মগ্রহণ করেন, তারা এর উপরের বিজ্ঞান অনন্তায়তন ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারেন। বিজ্ঞান অনন্তায়তন ধ্যান করে যেখানে উৎপন্ন হয় সেখানে উৎপন্ন হতে পারেন। অথবা বিজ্ঞান অনন্তায়তন হইলে তারা আকিঞ্চায়তন হইতে পারেন। আকিঞ্চায়তন হইলে তারা নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধ্যানে উন্নীত ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারেন। কিন্তু উপরের ধ্যানলাভীরা নিচের জায়গাতে আর উৎপন্ন হতে পারেন না। এটা প্রথম 2 লাইনের কথা। তারপরে কিংবা ত্রিহেতুক কামে প্রতিসন্ধি হবে। উপরে যদি উঠার অবস্থা না থাকে, উপরে যদি না উঠেন, তখন তিনি কামলোকের মধ্যে দেবতা বা মনুষ্য হয়ে ত্রিহেতুকভাবে প্রতিসন্ধি গ্রহণ করবেন। ত্রিহেতুকভাবে প্রতিসন্ধি গ্রহণ করবেন কামলোকে। রূপে চ্যুতি লভে সন্ধি অহেতু বর্জিত। রূপলোক থেকে কেউ যদি চ্যুত হয় তাহলে তারা অহেতুক এবং দ্বিহেতুক বর্জিত না, অহেতুক বর্জিত হয়ে দ্বিহেতুক বা ত্রিহেতুক ভাবে তারা জন্মগ্রহণ করতে পারেন। কোথা থেকে? রূপলোক থেকে চ্যুত হলে দ্বিহেতুক অথবা ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করতে পারেন, তবে অহেতুক হিসেবে জন্মগ্রহণ করবে না। সরাসরি রূপবজ্জর ব্রহ্মলোক থেকে কেউ যদি দেব বা মনুষ্য হয়, তারা দ্বিহেতুক এবং ত্রিহেতুক মানুষ হিসেবেই জন্মগ্রহণ করেন। তারপর হচ্ছে যে কামে ত্রিহেতুক চ্যুতি জন্মে সর্বভবে। আচ্ছা, কামলোকে যারা ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করেছেন, এই ত্রিহেতুক ব্যক্তিগণ সর্ব জায়গাতে যেতে পারেন। অর্থাৎ 31 লোকভূমির যে কোনো জায়গাতে তারা উৎপন্ন হতে পারেন। একেবারে
নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধ্যানও তিনি লাভ করতে পারেন, ওই অনুসারে ওই জায়গাতেও তিনি পৌঁছতে পারেন, এবং অবিচি মহানিরয়েও যাওয়া সম্ভব ওনার দ্বারাই। এই জন্য বলা হচ্ছে যে সর্বভবে তিনি জন্মগ্রহণ করতে পারেন যারা ত্রিহেতুক তারা। অপর হেতুর ফলে শুধু কাম লবে। অপর হেতু আর কি কি আছে? দ্বিহেতুক এবং অহেতুক যারা সত্যগণ রয়েছেন তাদের বেলায় কিন্তু কি সম্ভব না, শুধু কামলোকে যেতে পারবে, তারা রূপলোকে আর যেতে পারে না, অরূপলোকে যেতে পারে না। কেন যেতে পারে না দীপেন বাবু? কামে ত্রিহেতুক চ্যুতি জন্মে সর্বভবে, এটা পর্যন্ত শেষ, বুঝেছেন? অপর হেতুর ফলে, অপর হেতু কি কি? অহেতুক এবং দ্বিহেতুক, এই দুই প্রকারের সত্যগণ শুধু কাম লবে, মানে শুধু কামলোকে জন্মগ্রহণ করবে। শুধু কামলোকে কেন জন্মগ্রহণ করবে? অহেতুক তো এমনিতে আমরা জানি যে এটা ওই মানে যেহেতু তার অদেশ এগুলো যেখানে সেই কারণে অকুশলের কারণে তার কাম লোকের জন্ম হবে, সেটা বোঝা গেছে। কিন্তু যেহেতু এটা আমি বুঝে বলতে পারবো না। অমিতা বড়ুয়া, আমরা কালকে আলোচনা করছিলাম, এটা মনে আছে আপনার? বান্তে দ্বিহেতু লোভ দেশ মোহ তিনটা, মানে এখানে দ্বিহেতু দুইটা হেতু যুক্ত থাকার কারণে ওনারা তো কামলোকে জন্মগ্রহণ করবে, কামভূমিতে। আর অহেতু করা তো পূর্বজন্মকে, তো অহেতু করা তো কামলোক ছাড়া তো জায়গায় যেতে পারবে না। আমরা রূপবচর ধ্যান কারা লাভ করতে পারবে না, এরকম কিছু ব্যাপারের মধ্যে আমরা পড়েছিলাম, মনে আছে আপনাদের? আশা করে যারা দ্বিহেতুক পুদ্গল তারা কখনো রূপবচর ধ্যান লাভ করতে পারে না। শুধু রূপবচর নয়, শ্রুতাপত্তি, মার্গফল আদি কোনো কিছুই তাদের দ্বারা লাভ করা সম্ভব হয় না, এমন একটি কথা আমরা জেনেছিলাম, মনে আছে? এই দ্বিহেতুক এবং অহেতুক ব্যক্তিরা যেহেতু রূপবচর ধ্যান লাভ করতে পারে না, সেহেতু তারা রূপভূমি যাবে কেমনে? আর রূপভূমিতে না যাইলে আবার অরূপভূমির কথাই বা কিভাবে আসতেছে? বুঝা গেছে এখন কেন যায় না? দ্বিহেতুক এবং অহেতুক ব্যক্তিরা কখনো ব্রহ্মলোকে যেতে পারে না। তারা স্বর্গে, মনুষ্যলোকে এবং চারিউপায় এগুলোতে তারা জন্মগ্রহণ করতে পারবে। কারা? দ্বিহেতুক এবং ত্রিহেতুক, দ্বিহেতুক এবং অহেতুক। এই পর্যন্ত তৃতীয় প্রতিসন্ধির ক্রম। ভবাঙ্গ স্রোত পুরো হয়ে গেছিল কালকে, না? ভবাঙ্গ স্রোত এখানে যা লেখা আছে তার থেকে অনেক বেশি কালকে আলোচনা করা হয়েছিল, এগুলো আশা করি আপনাদের সবার মনে আছে। আমি রেকর্ড থাকার জন্য আবার এগুলো বলতেছি। এই রূপে যাহারা প্রতিসন্ধি গ্রহণ করিয়াছে, কোন রূপে? উপরে যা আলোচনা করা হইয়াছে এতক্ষণ যাবৎ, সেই রূপে আজকের ক্লাস তথা আগের ক্লাসগুলোতে প্রতিসন্ধি যারা গ্রহণ করিয়াছে, যারা নির্বাণ প্রাপ্ত হয় নাই তারাই তো প্রতিসন্ধি গ্রহণ করে। নির্বাণ প্রাপ্ত হলে তার প্রতিসন্ধি গ্রহণ করবে না। সুতরাং যাহারা প্রতিসন্ধি গ্রহণ করিয়াছে তাহাদের সেই প্রতিসন্ধি চিত্ত সেই সময়ের গৃহীত আলম্বন রক্ষা করিয়া সেই সময়ের গৃহীত আলম্বনকে রক্ষা করা যায়? দীপেন বাবু, সেই সময় গৃহীত আলম্বন রক্ষা করিয়া, আমি এটা বুঝতে পারিনি। অর্থাৎ আমরা প্রতিসন্ধি গ্রহণের সঙ্গে সঙ্গে প্রতিসন্ধি যেই আলম্বনকে কেন্দ্র করে নিল
এবং সেটার ফলশ্রুতিতে যে দেহ লাভ করলো, যেই ভব লাভ করলো, যেখানে জন্মান্তর গ্রহণ করলো, ওই অবস্থা, বুঝছেন? তাহলে কি বলতে এটা কি ভব অবলম্বন হবে? না, আগে একটা বলতেছি আমি। এটা বুঝছেন কিনা বলেন আগে। বলতেছে যে সে সময়ের গৃহীত আলম্বন রক্ষা করিয়া, হ্যাঁ, ওই আলম্বনটা ওই আলম্বনটা মানে কোন আলম্বনকে রক্ষা করে রেখে প্রতিসন্ধির মানে ওই আলম্বন রক্ষা করতেছে বলতে মানে আমরা যেমন আমি এখন মনুষ্য জন্মে জন্মগ্রহণ করেছি, আমি তখন যে আলম্বন নিয়ে ইয়ে করেছিলাম ওটা আমি এখনো এক সিস্টেমের মধ্যে কিন্তু এটা রক্ষিত হয়ে রয়ে গেছে, যদিও বা পরিবর্ধনের মধ্য দিয়েই চলতেছে, কিন্তু একটা সিস্টেম, একটা ব্যাপার কিন্তু একই রকম রয়ে গেছে। যেমন আমরা এই ইহজন্মের কথা যখন থেকে বুদ্ধি বিবেচনা হয় তখন থেকে আমরা যেভাবে পুরো লোড করে রাখি আমাদের পুরো মেমোরিতে, বুদ্ধি বিবেচনা থাকলে যাদের ব্রেন শার্প এবং ব্রেন স্লো, এটা নিয়ে অনেক প্রকার প্রভেদ আছে। এটা পর্যায়ভেদে অনেকের অনেক দিন পর্যন্ত মনে রাখার ক্ষমতা থাকে, অনেকে একদম ছোট লেদা বাচ্চা কালের ঘটনাও মনে রাখি দেয়, বুঝছেন? তো এটা মানুষের ভেদে, মস্তিষ্ক ভেদে এই ব্যাপারগুলো থাকে। যাই হোক, আমাদের ওই চ্যুতিচিত্তের আলম্বন এবং প্রতিসন্ধির আলম্বনের সঙ্গে পুরো বিষয়ের এক সূত্রিতা, নিবিড় এক সম্বন্ধ কিন্তু থাকে। ওইটাকে বলা হচ্ছে যে ওই আলম্বন রক্ষা করিয়া প্রতিসন্ধির পরবর্তী ক্ষণ হইতে অবিচ্ছিন্ন মানস আকারে, অবিচ্ছিন্নভাবে মানে ছিন্ন হয় নাই এমন কথা বোঝা যাচ্ছে না এখানে? ছিন্ন বলতে এখানে ওই চ্যুতি সময়কে বোঝায়, এমনি কিন্তু প্রতিক্ষণে ক্ষণেই ছিন্ন হয়, প্রত্যেকটাই ছিন্ন বিচ্ছিন্ন, কিন্তু তারপরে এখানে ওই বিষয়টাকে বোঝানোর জন্য, প্রকট করার জন্য এই বিচ্ছিন্ন শব্দটা লেখা হয়েছে। অবিচ্ছিন্ন মানস আকারে, মানস আকারে মানে কি? ওই যে ভবাঙ্গের মধ্যে যেরকম প্রতি মুহূর্তে উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে চলছে অবিচ্ছিন্ন মানুষ আকারে, এবং এদিকে সম্প্রতীচ্য সন্তিরণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম এত নিবিড়ভাবে, এগুলো সব মনের কার্যবৃত্তি না, মনেরই ঘোরাঘুরি, মনেরই চলাচলি, মনেরই প্রবাহ। ওই অবিচ্ছিন্ন মানুষ আকারে বিধিচিত্ত উৎপত্তির অনুপস্থিতিতে, যখন বিধিচিত্ত উৎপত্তি হয় না, বিধিচিত্ত উৎপত্তি হয় না মানে কি? ভবাঙ্গ অবস্থা। হ্যাঁ, ভবাঙ্গ অবস্থাতে থাকে, তখন নদী স্রোতের ন্যায় প্রবাহিত হইতে থাকে, মানে এত দ্রুত এগুলো উৎপন্ন হয়, ধ্বংস হয় যে এগুলো যদি পানি কণার মতো যদি হইতো তাহলে মনে হইতো যে এটা একটা নদীর স্রোত বয়ে চলতেছে, বুঝে গেছে? এগুলো যদি আমাদের ওই ভবাঙ্গ ক্ষুদ্রাংশগুলোকে, খণ্ডাংশগুলোকে বা চিত্তের প্রতিক্ষণে উৎপত্তি এবং ধ্বংস নিষ্পত্তির ওই বিষয়গুলো যদি চোখে দেখা যাইতো, ওই অবস্থাগুলো যদি চোখে দেখা যাইতো, এটা পানির কণার মতো যদি হইতো, তাহলে এটা একটা কিন্তু ভবাঙ্গ স্রোতের নদী স্রোতের মতোই দেখতে মনে হবে। এই উদাহরণটা বুঝছেন? এত বেশি উৎপন্ন হয়, এত বেশি ধ্বংস হয় যে এটা মনে হবে যে একটা নদী স্রোতের মতো প্রবাহ হইতে থাকে, এবং বিদ চিত্ত প্রবাহই ভবাঙ্গ সন্ততি, ওটাকেই বলা হয় ভবাঙ্গ সন্ততি বা ভবাঙ্গ প্রবাহ বা চিত্ত প্রবাহ, আরো কি বলা যায়, বা ভবাঙ্গ। কারণ ইহাই ভবের অঙ্গ বা কারণ।
ওই বিষয়টাই মানে এক হিসাবে পুরো বিষয়টাকে মানে ইয়ে করে রাখে, সংযোজিত করে রাখতেছে পুরো একটা সময়ব্যাপী চ্যুতি থেকে আবার প্রতিসন্ধি থেকে আবার চ্যুতি পর্যন্ত। পরিশেষে এটা যখন শেষ হয় তখন চ্যুতি চিত্ত হইয়া আলম্বন ত্যাগ করে। এই আলম্বন যেটা যে আলম্বন গ্রহণ করে এই জন্মগ্রহণ করেছি ওই আলম্বনটা ত্যাগ করে তখন কখন? যখন চ্যুতিচিত্ত হয় তখন, বা মৃত্যু বলি আমরা যেটাকে, মৃত্যু হয় তখন এটা নিরুদ্ধ হয়, এই ভবাঙ্গ আলম্বনের নিরোধ হয়। তারপর প্রতিসন্ধি প্রবৃত্তি রথচক্রের ন্যায় আবর্তিত হইতে হইতে প্রবাহিত হইতে থাকে। নিরুদ্ধ হয়ে যায়। এর পরবর্তীতে আবার কি হয়? আবার প্রতিসন্ধি গ্রহণ করে। প্রতিসন্ধির পরে আবার ওই যাবতীয় যা যা কার্যক্রম, বিধিচিত্ত আসলে বিধিচিত্ত আকারে, বিধিচিত্ত না আসলে ভবাঙ্গের মধ্যে যেভাবে চলার কথা চলমান থাকে সেভাবে চলতে চলতে আবর্তিত হইতে থাকে, প্রবাহিত হইতে থাকে। আশা করে বুঝছেন না ভবাঙ্গটা? এখন আগে আমরা বুঝছি, এখন আরো পরিষ্কার করে বুঝেছেন না? দীপেন বাবু, কোনো সমস্যা আছে? ভবাঙ্গ সন্ততি আর ভবাঙ্গ দুইটাই একই জিনিস মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভবাঙ্গ সন্ততি, ভবাঙ্গ, তারপরে আরো চিত্ত প্রবাহ, আরো কি বললাম? ভবের অঙ্গ। ভবের অঙ্গ, এগুলো সবগুলো ঘুরে ফিরে একই কথা। আবার স্থান কাল পাত্রভেদে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে বুঝতেও হবে। এটা আপনাকে ওই লাইনেই বলে দেবে এটা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। যাই হোক, এই গাথাটা ভবাঙ্গ ভবাঙ্গ সন্ততিতে হচ্ছে যে মানে ভবাঙ্গের মধ্যে ধারণ করে রাখে আমাদের যে অতীত জন্মের মানে কুশল অকুশল যেগুলো আমরা অতিবাহিত করে আসছি, মানে এগুলো সবগুলো ওই ভবাঙ্গ সব সন্ততিতে ভবগুলো জমা ধারণ থাকে। করে রাখে বলিও ভবাঙ্গ। মানে সব জন্ম, হ্যাঁ অনন্ত অনন্ত জন্মের কর্মবীজ, জন্মবীজ, সংস্কার বীজ, এগুলো সবগুলো সঞ্চিত করে হ্যাঁ রাখার একটা পাওয়ার ক্ষমতা ওই কার্যক্রমের মধ্য দিয়েও কিন্তু চলতে থাকে। ওই জন্য ওই অর্থেও এটা ভবাঙ্গ, ভবের অঙ্গ। ভবাঙ্গ। বহু অর্থেই ভবাঙ্গ। আর ওই বিষয়টা পুরোপুরি আবার ব্যাখ্যা করে সুন্দর করে বলা যাবে এমন অবস্থাও আমার নাই। এমনি পড়তে পড়তেই বুঝতে হবে সবাইকে। কবিতাটা পড়লে আর একটু পরিষ্কার হবে। দেখেন, এইভাবে প্রতিসন্ধি, ভবাঙ্গ, বিথি ও চ্যুতি, এই ভবের মধ্যে মানে যেটা বর্তমান, এই ভবে প্রতিসন্ধি, ভবাঙ্গ, বিথি ও চ্যুতি, ভবান্তরে পুনঃসন্ধি, এই ভবাঙ্গ শেষ হওয়ার পরে পুনরায় আবার সন্ধি, মানে আবার প্রতিসন্ধি আর কি। প্রতিসন্ধির পরে আবার ভবাঙ্গ আদি যা যা কিছু কার্যক্রম চলে সেগুলো গ্রহী রীতি, ওই রীতিগুলো গ্রহণ করার মাধ্যমে এটা ওইভাবে চলতে থাকে। এই চিত্ত সন্ততি বহে আবর্তিয়া অনুক্ষণ, এই চিত্ত সন্ততি গ্রহণ করিয়া আবর্তিয়া অনুক্ষণই এটা এরূপে চলতে থাকে। এই রূপে অধ্রুব বুঝে বিদর্শনে বুধগণ, এই বিষয়টা পুরো যখন সূক্ষ্মানুসূক্ষ্মভাবে বুঝে, ওহো কত অধ্রুব আমাদের এই চিত্তজ, ভবাঙ্গজ, আমাদের এই সমস্ত কার্যক্রমগুলো, কত মুহূর্তে মুহূর্তে এগুলো মরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুহূর্ত কালও এটাকে ধ্রুব বলার মতো, ঠিক বলার মতো, সত্য বলার মতো, ধীর বলার মতো অবস্থা থাকে না, নাই।
এটা যখন কেউ সরাসরি দেখে তখন এটাকে এত বেশি অধ্রুব বলে তিনি বুঝতে পারেন। কে বুঝতে পারেন? যিনি বুধগণ, যারা বুধগণ তারা বুঝতে পারেন। বুধ মানে জ্ঞানীগণ। কোন জ্ঞানী? যারা বিদর্শন জ্ঞানের চরম পর্যায়ে পৌঁছেছেন সেই জ্ঞানীগণ এটা বুঝতে পারেন। সেই হেতু চিরতরে সুব্রত হয়েন তারা। সুব্রত মানে কি? কালকে বলেছি যে আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণই আর্যাষ্টাঙ্গিক মার্গই সর্বশ্রেষ্ঠ সুব্রত। সুন্দর ব্রত, উত্তম ব্রত, শ্রেষ্ঠ ব্রত অর্থে সুব্রত। সেই হেতু চিরতরে সুব্রত হয়েন তারা, মানে ওই আর্যাষ্টাঙ্গিক মার্গ পথেই তারা সারা জীবনটা অতিবাহিত করেন। এটা বুঝে যাওয়ার পরে বুধগণেরা যেমন অরহত। তাতেই সন্ধান লবে কেমন অচ্যুত ধারা। এই আচরণ করার মাধ্যমে তারা অচ্যুত ধারা বা আমৃত্যু সন্ধান করেন, আমৃত্যু লাভ করেন, মানে নির্বাণ। অচ্যুত ধারা মানে হচ্ছে যে নির্বাণ। সেই সন্ধান জ্ঞান বলে স্নেহের বন্ধন ছিরি। সেই সন্ধান যখন পায়, জ্ঞান বলে তিনি সকল স্নেহের বন্ধন বা মায়ার বন্ধন বা মোহের বন্ধন এগুলো সবগুলো তিনি ছিঁড়তে সক্ষম হন, আর পরিণামে হন সমনির্বাণের অধিকারী। এটার পরিণাম, এটা এই বন্ধনগুলো ছিঁড়ে ফেলার কারণে, মোহের বন্ধন ছিঁড়ে ফেলার কারণে সমনির্বাণের অধিকারী। সমনির্বাণ বলতে এখানে আরেকটা কথা আছে, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ লাভ করলেও তিনিও নির্বাণ সাক্ষাৎ করেন, নির্বাণ দর্শন করেন ওই পরিমাণে। শ্রোতাপত্তি ফলের বেলায় ওই পরিমাণে, এটা পরিমাণের ভিন্নতা রয়েছে, এজন্য সমনির্বাণের অধিকারী। আশা করি যেগুলো টিকা আছে এগুলোর মধ্যে কিছুটা আলোচনা থাকতে পারে। 1 এবং 2 দুইটা টিকা আছে অধিকারী। যাই হোক, গাথাটার মাধ্যমে আর একটু পরিষ্কার করে বুঝতে পেরেছেন। এ পর্যন্ত অভিধর্ম অর্থ সংগ্রহের ভীতিমুক্ত সংগ্রহ নামক পরিচ্ছেদ সমাপ্ত। ভীতিমুক্ত চিত্তের সংক্ষেপার্থ বর্ণনা। অমিত বড়ুয়া পড়েন। আচ্ছা বলছি, ভীতিমুক্ত চিত্তের সংখ্যাপাত্য বর্ণনা। জীবনের 2 অংশ, প্রবর্তন ও প্রতিসন্ধি। কোন এক প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে সেই ভবের চ্যুতিক্ষণ পর্যন্ত প্রবর্তনকাল, এবং চ্যুতিক্ষণের পরবর্তী প্রতিসন্ধি ক্ষণই প্রতিসন্ধি কাল। চতুর্থ পরিচ্ছেদে ভীতিচিত্তের আকারে এই প্রবর্তনকালের চিত্ত ব্যাপার বর্ণিত হইয়াছে। এখন এই পঞ্চম পরিচ্ছেদে ভীতিমুক্ত চিত্তের আকারে প্রতিসন্ধিক্ষণের চিত্ত ব্যাপার বর্ণিত হইতেছে। প্রতিসন্ধি চিত্ত ভীতিমুক্ত। এই প্রতিসন্ধি কাল সর্বস্ব পূর্ণাঙ্গ ভাবে বর্ণনা করিতে হইলে কোথায় প্রতিসন্ধি হয়, কত প্রকার প্রতিসন্ধি হয়, কাহার দ্বারা কাহার প্রতিসন্ধি হয় এবং কি প্রণালীতে প্রতিসন্ধি হয়, এই 4 বিষয়ের যথোচিত আলোচনা আবশ্যক। তৎ অনুসারে এই ভীতিমুক্ত চিত্ত সংগ্রহের আলোচ্য বিষয় ক চতুর্বিধ ভূমি, চতুর্বিধ প্রতিসন্ধি, চতুর্বিধ কর্ম এবং চতুর্বিধ মরণোৎপত্তি, এই চতুর্বিধ হইয়াছে। প্রতিসন্ধি চতুর্বিধ ভূমিতেই সংসাধিত হয়, এই জন্য চতুর্বিধ ভূমিস্থ প্রতিসন্ধিক সত্যের স্তর প্রদত্ত হইয়াছে এবং তাহাদের আয়ুষ্কালও উল্লেখ করা হইয়াছে। 4 ভূমির সত্যগণের বিভাগ প্রদর্শক একটি নকশা প্রদত্ত হইল।
তারপরে এটা নকশাটা পড়বো বানতে। নকশাটা পড়তে হবে না। বানতে নকশাটা না, আচ্ছা দিবেন বাবু তারপর আলোচনা করেন। হয়েছে, দূরে থাক, নকশা পড়তে এটা আলোচনা করি আগে। আচ্ছা আচ্ছা বানতে। জীবনের দুই অংশ, প্রবর্তন ও প্রতিসন্ধি। আমি তো বলবো মিউট করে দেন। তাহলে প্রবর্তন প্রতিসন্ধি তো আমি তো আমরা তো বুঝতেছি, এটা কি আবার বলতে হবে, মানে অর্থ কি বলতে হবে এটা? আমরা যেটাকে জীবন বলি ওটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে এখানে, প্রবর্তন এবং প্রতিসন্ধি। অর্থাৎ প্রতিসন্ধি হচ্ছে কি যখন অন্য কোন একটা ভাবে জন্ম হয়, সেটা হচ্ছে প্রতিসন্ধি। আর প্রতিসন্ধির পর থেকে চ্যুতি পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে প্রবর্তন। কোন এক প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে সেইভাবে চ্যুতিক্ষণ পর্যন্ত প্রবর্তন কাল, এটাই বলছিলাম একটু আগে। এবং চ্যুতিক্ষণের পরবর্তী প্রতিসন্ধি ক্ষণে প্রতিসন্ধি কাল। প্রতিসন্ধি হচ্ছে কি যখন চ্যুতি ক্ষণের পরের সময়টা হচ্ছে প্রতিসন্ধি ক্ষণ। কিছু বলতে হবে, আলোচনা করতে হবে? না, এগুলোতে এতক্ষণ আমরা আলোচনা করে আসছি। চতুর্থ পরিচ্ছেদে বীতিচিত্তের আকারে এই প্রবর্তন কালের চিত্ত ব্যাপার বর্ণিত হইয়াছে। এখন এই পঞ্চম পরিচ্ছেদে বিধিমুক্ত চিত্তের আকারে প্রতিসন্ধিক্ষণের চিত্ত ব্যাপার বর্ণিত হইতেছে। অর্থাৎ এই পরিচ্ছেদটাতে বিধিমুক্ত চিত্তের আকারে কিভাবে প্রতিসন্ধিক্ষণ হচ্ছে সেটার সেই ব্যাপারটা এখানে আলোচনা করছে। প্রতিসন্ধি চিত্ত বিধিমুক্ত, অর্থাৎ আমরা বিধি চিত্তের চিত্ত বিধি যেটা পড়েছি সেখানে কিন্তু প্রতিসন্ধি ছিল না, প্রতিসন্ধি ছাড়া বাকি সবগুলো ছিল, কিন্তু প্রতিসন্ধি ছিল না। কারণ এটা যেহেতু বিধিমুক্ত স্থানে, সে কারণে প্রতিসন্ধি চিত্তটা এখানে ওই বিধির মধ্যে উপস্থিত ছিল আর কি। এই প্রতিসন্ধি কাল সর্বস্ব পূর্ণাঙ্গ ভাবে বর্ণনা করিতে হইবে। কোথায় প্রতিসন্ধি হয়, কত প্রকার প্রতিসন্ধি হয়, কাহার দ্বারা কাহার প্রতিসন্ধি হয় এবং কি প্রণালীতে প্রতিসন্ধি হয়, এই চারি বিষয়ের যথোচিত আলোচনা আবশ্যক। অর্থাৎ এটাকে যে সম্পূর্ণভাবে বর্ণনা করতে হয়, তাহলে আমাদের এটা প্রতিসন্ধি কোথায় হচ্ছে, কত প্রকার হচ্ছে, আর কিসের কিসের কারণে হচ্ছে এবং কি পদ্ধতিতে হচ্ছে, এই চারটে বিষয় অবশ্যই আলোচনা করতে হবে আমাদেরকে, এবং সেটা খুব ভালোভাবে আলোচনা করতে হবে। এবং এটা আমরা করে চলে আসছি অলরেডি। তদ অনুসারে এই বিধিমুক্ত চিত্ত সংগ্রহের আলোচ্য বিষয় চতুর্বিধ ভূমি, চতুর্বিধ প্রতিসন্ধি, চতুর্বিধ কর্ম এবং চতুর্বিধ মনোৎপত্তি, এই চতুর্বিধ হইয়াছে। তো এইটাকে, এই চারটা বিষয়কে ব্যাখ্যা এই চার ভাবে করছে আর কি চিত্ত সংগ্রহের আলোচ্য বিষয়ের মধ্যে। বিধিমুক্ত প্রতিসন্ধি চতুর্বিধ ভূমিতে সংসাদিত হয়। প্রতিসন্ধি চারটা ভূমিতে হয়ে থাকে। সংসাদিত বলতে কি বলছে আমাদের এখানে? সংসাদিত এটা মনে হয় বোঝাচ্ছে, এখানে উৎপন্ন হয় এরকম বোঝাচ্ছে। আপনার মোবাইল থেকে ডবল সাউন্ড আসার পেছনে কি কারণ আছে রহস্য উদ্ঘাটন করতে পারছেন? না, হতে পারে এখানে কোথাও ইকো হচ্ছে। আমার এখানে টেবিলে কথা বলার সময় তোমার টেবিলের সাউন্ডটা ইয়ে করতেছে, রিফ্লেক্ট করতেছে। এমনি কোনো মাইকে বা কোথাও লাইন দেওয়া নেই? না, এখন কি আসতেছে ডাবল সাউন্ড? আমি একটু দূরে বসে দেখো।
না, দূরে বসার আমি হেডফোন বা এগুলো ব্যবহার করে দেখেছি কিন্তু বুঝতেছি না ভাই। আজকে আছে যে কালকে পরশু ছিল না তো। আচ্ছা, আমাদের এখানে মাইক চলতেছে, মাইকের আওয়াজ আসতেছে না, মাইকে। মাইকের আওয়াজ না। এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে এসব প্রতিসন্ধি চতুর্বিধ সংসাধিত ভূমিতেই মানে হচ্ছে সংসাধিত। প্রতিসন্ধি চতুর্বিধ ভূমিতেই সংসাধিত হয়। চতুর্বিধ ভূমি কি কি? কাম, রূপ, অরূপ, কামলোকের সুগতি এবং দুর্গতি, এটাকে দুই ভাগ, তারপরে রূপলোক, অরূপলোক, এইভাবে 4 ভাগে বিভক্ত। এই 4 ভূমিতেই সংসাধিত হয়, মানে এই 4 ভূমিতেই প্রতিসন্ধি হয় আর কি। এই জন্য চতুর্বিধ। ভূমিস্থ প্রতিসন্ধিক সত্যগণের স্তর প্রদত্ত হইয়াছে। এবং তাহাদের আয়ুষ্কালও উল্লেখ করা হইয়াছে। ওখানে কোন জায়গার আয়ুষ্কাল কিরকম এটাও আমরা উল্লেখ করা পেয়েছি, এবং ওটার একটা চার্টও আছে। 4 ভূমির সত্যগণের বিভাগ প্রদর্শন একটি নকশা প্রদান করা হইল। নকশাটা আমরা অনেকেই দেখেছি আগে থেকে। নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন, এটা একেবারে সর্বশেষ লোকীয় ধ্যানের সর্বশেষ পর্যায়। আকিঞ্চায়তন এর পরেরটা বিজ্ঞান, আকাশ অনন্তায়তন, এটা অরূপভূমি। এই 4টাকে কেন্দ্র করে 4 অরূপভূমি। এদিকে 4 দেখেন, এদিকে অরূপভূমি, 4 অরূপভূমি লেখা আছে। তারপর হচ্ছে 16 রূপভূমি। এই 16-এর মধ্যে আবার শুদ্ধাভাস আছে স্পেশাল করে। রূপভূমি 16টার মধ্যে শুদ্ধাভাস স্পেশাল আছে 5টা শুদ্ধাভাস ভূমি। তারপর হচ্ছে চতুর্থ ধ্যান ভূমি, তৃতীয় ধ্যান ভূমি, দ্বিতীয় ধ্যান ভূমি, প্রথম ধ্যান ভূমি, মানে প্রথম ধ্যান লাভ করলে কোথায় কোথায় উৎপন্ন হয় এগুলো। প্রথম ধ্যানের যারা প্রজ্ঞপ্তি নিয়ে আলম্বন গ্রহণ করে প্রতিসন্ধির সময়, চ্যুতির সময়, তারা কোথায় কোথায় জন্মগ্রহণ করেন, এভাবে প্রত্যেকটা বিষয় এখানে খুব সুন্দর করে বোঝার মতো আছে। না বুঝলে জিজ্ঞেস করেন। 4টা যদি না বুঝেন জিজ্ঞেস করেন। তারপর হচ্ছে যে সপ্তাহ কামসুগতি ভূমি। সপ্তাহ এগুলো আমরা আগে আলোচনা করছি অবশ্য। তারপরে এখনো যদি কেউ না বুঝে থাকেন জিজ্ঞেস করেন। সপ্ত কামসুগতি ভূমি, এই 6টা স্বর্গ এবং মনুষ্যলোক। তারপর হচ্ছে যে নিচেরটা 4 উপায়, নিরয়, তির্যক, প্রেত, অসুর। এটা হচ্ছে অপায় ভূমি। এই 4টাকে বলা হয় অপায় ভূমি। তারপর হচ্ছে যে কামসুগতি ভূমি, তারপর হচ্ছে রূপভূমি, তারপর হচ্ছে অরূপভূমি, এই 4 ভূমি। এখানে আর কোনো আলোচনা নাই। এগুলো আমরা আগে আলোচনা করছিলাম তো, উপরের ইয়াতে প্যারা আছে যে এটা একটা সার দেওয়া আছে। লিপিকা বড়ুয়া পড়েন এখান থেকে। তারপর লিপিকা বড়ুয়া।
হয়তো নাই। শিল্পী বড়ুয়া পড়েন। তৎপর এই চারিভূমিতে কাহা দ্বারা প্রতিসন্ধি হয়, এই বিষয় আলোচনা করিতে যাইয়া চতুর্বিধ কর্মের কথা বলিতে হইয়াছে, এবং কি প্রণালীতে প্রতিসন্ধি হয় তাহা চুক্তি প্রতিসন্ধিতে প্রদর্শিত। প্রতিসন্ধি ও প্রবর্তনের সময় বিপাক স্কন্ধ ও কর্মজরূপ উৎপাদক কুশলাকুশল চেতনাই জনক কর্ম। প্রতিসন্ধি বিপাক উৎপাদনের মুখ্য স্থান। প্রবর্তনকালে তদালম্বন ভবাঙ্গ পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্য ও সন্তিরণ বিপাক প্রদানের স্থান। প্রবর্তনের সময় অন্যান্য কর্ম দ্বারা পরিপোষিত বা বাধাপ্রাপ্ত হইলে জনক কর্ম তদনুসারে বিপাক উৎপাদনে সক্ষম বা অক্ষম হয়। জনক কর্ম সর্বদা অতীত কর্মের বিপাক। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থান অনুসারে একটি মাত্র বিজ্ঞান প্রতিসন্ধির সময় প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। কৃত্য সংগ্রহে 96 পৃষ্ঠা 10 টাকা। উপস্তম্ভক কর্মের কৃত্য জনক কর্মকে সাহায্য করা, পরিপোষণ করা, যেন উহা ফল প্রদান করিতে পারে। উপস্তম্ভক, উৎপীড়ক ও উপঘাতক কর্ম বর্তমান জীবনের কর্মভোগ। ইহারা যৌবনস্থানে সম্পাদিত হয়। উৎপীড়ক কর্মের কৃত জনক কর্মের বিপাককে দুর্বল করা বা বাধা দেওয়া। কিরূপে? উপস্তম্ভক কর্মকে যখন তখন যেখানে সেখানে বাধা প্রদানে, কুশল জাতীয় উৎপীড়ক কর্ম, অকুশল জাতীয় উপস্তম্ভক কর্মকে এবং অকুশল জাতীয় উৎপীড়ক কর্ম উপস্তম্ভকে বাধা দেয়, দুর্বল করে। উপঘাতক কর্ম উৎপীড়ক কর্মের ন্যায় ইহার বিপরীত জাতীয় কর্মকে বাধা প্রদান করে। তবে এত দুভয়ের মধ্যে পার্থক্য এই যে, শুধু বাধা প্রদানেই বা দুর্বল কারণেই উপঘাতকের কার্য পর্যবসিত নহে। জনক কর্মকে সম্পূর্ণ ধ্বংস করিয়া উপঘাতক নিজের ফল উৎপাদন করে। স্থবির অঙ্গুলিমালের জীবনে উপঘাতক কর্মের সুন্দর দৃষ্টান্ত মিলে। কোন ব্যক্তি যদি উদ্যমী বুকে একখণ্ড লুস্ট্রক নিক্ষেপ করে, তারপর এই চারিভূমিতে কাহার দ্বারা প্রতিসন্ধি হয়? চারিভূমিতে কাহার দ্বারা প্রতিসন্ধি হয় জানেন অমিতা বড়ুয়া? কাহার দ্বারা? সাউন্ড অফ করা আছে। বলতে ওই চতুর্বিধ কর্মের কারণে। চতুর্বিধ কর্ম কি কি? চতুর্বিধ কর্মকে জনক কর্ম, উপস্থাপক কর্ম, আর উৎপীড়ক কর্ম, আর উপঘাতক কর্ম, এগুলোর কারণে ওই বিভিন্ন চারিভূমিতে মানে প্রতিসন্ধি হয়। শিল্পী বড়ুয়া এটা বলছে যে ঠিক হয়েছে কিনা বলেন তো? বলেন এবার। দীপেনবাবু বলেন।
ভান্তে প্রতিসন্ধি শিল্পী বড়ুয়া মিউট করে দেন। আমার কথা শোনা যায়নি ভান্তে? আচ্ছা, বলেন দীপেন বাবু বলেন। জনকর্মের কারণে ভান্তে প্রতিসন্ধি হয় চারিভূমিতে। মিউট করেন। উপাসিকা অমিতা বড়ুয়া, প্রতিসন্ধি হয় শুধুমাত্র জনকর্মের কারণে, বুঝছেন? তা আমরা কি কি কর্ম দেখেছিলাম? যে জনক কর্ম, তারপরে উপঘাতক, উপস্থাপক কর্ম, উপস্তম্ভক কর্ম, তারপরে উৎপীড়ক কর্ম, উপঘাতক কর্ম। হ্যাঁ, ওখান থেকে শুধুমাত্র জনক কর্মের প্রভাবেই প্রতিসন্ধি গ্রহণ হয়। এই জনক কর্ম মানে হচ্ছে যে ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানগুলো আর কি, 19 প্রকার প্রতিসন্ধি চিত্তগুলোই হচ্ছে যে জনক কর্ম। এই বিষয় আলোচনা করিতে যাইয়া চতুর্বিধ কর্মের কথা বলিতে হইয়াছে। এটা বলতে গেলে এখন আমাদেরকে 4 প্রকার কর্মের কথা এখানে আমাদেরকে জানানো হবে, এবং কি প্রণালীতে প্রতিসন্ধি হয় তাহা চ্যুতি প্রতিসন্ধিতে প্রদর্শিত। আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ে আসছিলাম চ্যুতি প্রতিসন্ধি, ওখানে আমরা বিস্তারিত কি প্রকারে জন্ম হয় ওটা আমরা বিস্তারিত দেখে আসছি না? প্রতিসন্ধি ও প্রবর্তনের সময় বিপাক স্কন্ধ ও কর্মজ রূপ। প্রতিসন্ধি ও প্রবর্তনের সময় বিপাক স্কন্ধ ও কর্মজ রূপ উৎপাদক কুশলাকুশল চেতনাই জনক কর্ম। বুঝছেন? জনক কর্মকে এখানে একটু খুব সুন্দর করে বলা হয়েছে। প্রতিসন্ধি ও প্রবর্তনের সময়ে আমরা ওই যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান বললাম, বিপাক বিজ্ঞান, ওই বিপাক স্কন্ধের মধ্যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান আছে, প্রতিসন্ধির সময় বিপাক দান করে। ওই বিপাক স্কন্ধ ও কর্মজরূপ উৎপাদক, যেটা কর্মজরূপ উৎপাদন করতে সম্ভব, করার জন্য ক্ষমতা আছে, এরকম উৎপাদক কুশলাকুশল, কুশল বা অকুশল উভয় চেতনাই হতে পারে, ওরকম অবস্থাযুক্ত ওইরকম ক্ষমতাযুক্ত কর্মই হচ্ছে যে জনক কর্ম। এখানে এভাবে লিখেছে। আমরা নর্মালি জনক কর্ম সম্পর্কে সবাই আগে থেকে খুব ভালো করে আমরা জেনেছি, বুঝেছি না? যেগুলো পুনরায় জন্মদান করার ক্ষমতা রাখে, যে কর্মগুলো, এবং এই কর্মজরূপ উৎপন্ন করার ক্ষমতা রাখে, ওগুলোকেই বলা হয় জনক কর্ম। প্রতিসন্ধিই বিপাক উৎপাদনের মুখ্য স্থান। একেবারে বিপাকের বিভিন্ন জায়গা আছে, তো আমরা দেখেছি না? প্রবর্তনকালীও বিপাক দেয়, তারপরে প্রত্যেকটা জায়গার মধ্যেও বিপাক দেওয়ার ঘটনা আমরা দেখতেছি। হ্যাঁ, তারপরে কিন্তু বিপাক প্রদানের মুখ্য স্থান, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা। কোনোটা থেকে কোনোটা কম না, তবে এটার উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন ত্রিহেতুকভাবে বিপাক দিলে, ত্রিহেতুক চিত্ত যদি বিপাক দেয়, তাহলে আমাদের কি জীবনের আমূল পরিবর্তন হবার সম্ভাবনা। হ্যাঁ, ওই হেতুতেই এই প্রতিসন্ধি বিপাক বা প্রতিসন্ধি ক্ষণই হচ্ছে যে সবচেয়ে মুখ্য স্থান, গুরুত্বপূর্ণ জায়গা। প্রবর্তনকালে তদালম্বন, আর প্রবর্তনকালের মধ্যে হচ্ছে যে
আমরা তদালম্বন চিত্ত পড়েছি না অমিতা বড়ুয়া? তদালম্বনটাও বিপাক, মানে সেই সময়ের সেই চিত্তেরই বিপাক, সঙ্গে সঙ্গে বিপাক পড়েছিলাম, মনে আছে? ওই তদালম্বন প্রবর্তনের সময় হচ্ছে যে তদালম্বন। ভবাঙ্গ, পঞ্চবিজ্ঞান, সম্প্রতীচ্ছ ও সন্তিরণ বিপাক প্রদানের স্থান। এই বিপাক আরো কোথায় কোথায় দেয়? ভবাঙ্গের মধ্যেও দেয়, পঞ্চবিজ্ঞানেও দেয়, সম্প্রতীচ্ছেও দেয়, সন্তিরণেও এই বিপাক প্রদানের স্থান। কিভাবে বিপাক প্রদান করছে আমরা এগুলো সব চিনে আসছি না? অহেতুক বিপাক বিজ্ঞানগুলো পড়ে আসছি না আমরা? প্রবর্তনের সময় অন্যান্য কর্ম দ্বারা পরিপোষিত বা বাধাপ্রাপ্ত হইলে, এই প্রবর্তনের সময়ে অন্যান্য কর্ম দ্বারা পরিপোষিত বা বাধাপ্রাপ্ত হইলে জনক কর্ম তদনুসারে বিপাক উৎপাদনে সক্ষম বা অক্ষম হয়। আমরা এটা ওইটা আলোচনা করার সময় একটু করে আমরা আলোচনা করে ফেলেছিলাম অলরেডি। কোনটা যে উপঘাতক নাকি উৎপীড়ক? অন্য কর্ম দ্বারা পরিপোষিত বাধাপ্রাপ্ত হইলে জনক কর্ম তদনুসারে বিপাক উৎপাদনে সক্ষম বা অক্ষম হয়। এখানে যদি বাধাপ্রাপ্ত হইলে জনক কর্মের যেরকম ফল দেওয়ার কথা ওরকম ফল অনেক সময় দিতে পারবে, অনেক সময় দিতে পারবে না। বাধাপ্রাপ্ত হইলে সক্ষম অক্ষম দুইটাই বলা হয়েছে। জনক কর্ম সর্বদা অতীত কর্মের বিপাক। এই জনক কর্ম হচ্ছে যে সবসময় বুঝে নিতে হবে এটা অতীত কর্মেরই বিপাক। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে বলেন। আমি বলতে যাচ্ছিলাম যে কি এখানে সক্ষম হলে সেটা হবে উপস্তম্ভক আর অক্ষম হলে সেটা হবে উপপীড়ক কর্ম। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম আর কি। সক্ষম হলে এটা উপস্তম্ভক, যেটা আছে যেমন আছে তার থেকে আরো উন্নত করে দেবে, ওটাকে নষ্ট করবে না, আরেকটু উন্নত করবে। যেমন থাকার কথা তেমনও থাকবে না, আরেকটু উন্নত হয়ে যাবে। এখানে কিন্তু লেগেছে মানে বরাবরটা, সম্ভব অসম্ভব দুইটা লেগছে না। অসম্ভব হয় তখন যখন এটাকে উল্টাপাল্টা করে দেয়, অন্য কোনো বাধাজনক কর্ম যদি এসে নস্যাৎ করে তখন। উনিশ প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে অবস্থা অনুসারে একটি মাত্র বিজ্ঞান প্রতিসন্ধির সময় প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। 14 প্রকার কৃত্যের মধ্যে এটা একটা কাজ। চিত্তের 14 প্রকার কৃত্য পড়ছি না আমরা? 14 প্রকার কৃত্যের এই একটা প্রতিসন্ধি হচ্ছে যে একটা কাজ, প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। এখানে পর্যন্ত থাক আজকে, কালকে এর পরের গুলো এখান থেকে মনে রাখবেন।
প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করা পর্যন্ত। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি